আপনার মালচিং কোথায় পাওয়া যায় এটা জানেন না, সার কেমনে দিতে হয় এটা জানেন না, কয়দিন পর পর কোন ওষুধ দিতে হয় সেটাও জানেন না, আপনি কেমনে ফলন করবেন বলেন তো? এই যে করলার কথা চিন্তা করেন, আপনার একটা গাছ 10-15 কেজি পর্যন্ত ফলন দিচ্ছে, একটা ফলের ওজন হচ্ছে 250 গ্রাম 200 গ্রাম, আপনার এরকম 4টা ফল হলেই তো 1 কেজি, 1 কেজির দাম কত? 80 টাকা 60 টাকা। বুঝেন, আপনি দেখেন একটা ফলের দাম 20 টাকা করে তাহলে পড়তেছে, তাহলে 20 টাকা আপনার জমিতে কতগুলো 20 টাকা আছে। আপনি ফল উঠাবেন, জমিতে সার দিবেন, সেচ দিবেন, আর গাছে স্প্রে করবেন, এটা যদি কন্টিনিউ হয় তাহলে এটা আরো 4 মাস যাবে। বুঝেন, যদি আল্লাহ সব ঠিক রাখে তাহলে আরো 4 মাস, তাহলে 4 মাসে আপনার প্রত্যেকটা দিনই আপনার ইনকাম আসতেছে। এর মধ্যে দেখা যাবে যে পরে 1 দিন পর পর উঠবে বা 2 দিন পর পর যখন লাস্টের দিকে চলে যাবে, তাহলে আমরা যদি ধরি যে টানা 2 মাস আমাদের এই যে উঠবে, তাও 60 দিন উঠবে। 60 গুণন যদি আমি ধরি যে আমার 5000 টাকা করে, কত টাকা হয়? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। আপনি বলেন যে 30,000 টাকা খরচ করে জায়গা আছে যেখানে এত টাকা করে পাওয়া যায়। এই ছক্কা করলা এখন যারা লাগায় একদম 32 দিনে সে কয়েকটা করলা ছিঁড়তে পারবে। বাংলাদেশে এমন কোনো করলার জাত নাই যেটা 52 দিনের আগে করলা বিক্রি করতে পারে। আর এটা কত দিনে? 32 দিনে আপনি কয়েকটা ফল ছিঁড়তে পারবেন। 35 দিন 38 দিনে 38 দিনে যে আপনি মানে ভরপুর বিক্রি শুরু হয়। কিন্তু এটা আগাম যারা করলা চাষ করতে চায় তাদের জন্য এর চেয়ে আর ভালো জাত নাই। আমার সাইডে যে কৃষকগুলা যাদেরকে প্রথম টাচ দিছি, প্রথম বছর তো আমি লুজার হয়েছিলাম, আচ্ছা। আমি যাদের সাথে প্রথম কাজ শুরু করছি প্রত্যেকটা কৃষক প্রথম অবস্থায় সফল। মাশাআল্লাহ। প্রত্যেকটা কৃষক, এখানে আমার এই যে আসান কাকা আছে, রিপন কাকা আছে, তারপর আরো কৃষক আদার্স আর কি সাইডে কাজে ব্যস্ত, সবাই সফল। প্রত্যেক বছরে 2-3 লাখ টাকা ফিক্সড যেটা ইনকাম আসবেই। একবার হচ্ছে এই যে ধরেন শীতকালে হচ্ছে শশা দিবেন, শশা লাস্টে দিয়ে গেলে করলা দিয়ে দিলেন, করলা লাস্টে দিয়ে গেল টমেটো দিবেন আগাম। এই 3টা ফসল দিয়ে আপনি প্রজেক্ট সাজাবেন, কিচ্ছু লাগবে না। আর এই 3টা ফসল 3 দুগুণ 6 লাখ টাকা বাঁধবে ইনশাআল্লাহ। যদি আপনি মাঠে যদি খালি মিলাইতে পারেন তাহলে আমাদের এই পেশাতে থাকতে হবে আর কি। হ্যাঁ, ভালো মন্দ বুঝে শুনে অল্প অল্প করে হলে ইনভেস্টমেন্টে যান।